আপনি কি জানেন কে সেই সাহাবী যার কোনো দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিতেন না? আপনি কি জানেন কোন সাহাবীর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ তুমি তার কোনো দোয়াকে ফিরিয়ে দিও না? আজকের ভিডিওতে আমরা কথা বলবো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবীর জীবনী সম্পর্কে। তো স্কিপ না করে হিস্টোরি অফ ইসলামের আজকের ভিডিওটি আপনাকে পুরো দেখার জন্য অনুরোধ করা হলো। রাতের মক্কা তখন নীরব, আকাশ ভরা তারার আলোয় মরুভূমির বাতাস ধীরে ধীরে শহরের উপর দিয়ে বয়ে যাচ্ছে। কেউ জানতো না এই শহর থেকেই বদলে যাবে পুরো পৃথিবীর ইতিহাস। সেই সময় কুরাইশ বংশের এক সম্মানিত পরিবারে জন্ম নিলেন এক শিশু, যার নাম রাখা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। তিনি ছিলেন বনু জোহরা গোত্রের সন্তান, যে গোত্রের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুলের সম্পর্ক ছিল। ছোটবেলা থেকেই সাদ ছিলেন শান্ত স্বভাবের, চিন্তাশীল এবং সত্য অনুসন্ধানী। অন্য তরুণদের মতো মূর্তি পূজা, উৎসব আর অহংকার তাকে কখনো আকর্ষণ করতে পারেনি। প্রায়ই তিনি একা বসে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, এই পৃথিবী কি শুধু পাথরের মূর্তির জন্য সৃষ্টি হয়েছে? মক্কার সমাজ তখন অন্ধকারে ডুবেছিল। মানুষ মূর্তির সামনে মাথা নত করত, ধনীরা গরিবদের উপর অত্যাচার করত, শক্তিশালী দুর্বলকে পিষে ফেলত। কিন্তু সাদ এসব মানতে পারত না। তার ভেতরে ছিল অদ্ভুত এক অস্থিরতা, যেন তিনি সত্যের খোঁজে অপেক্ষা করছিলেন। এমন সময় মক্কা শহরে গোপনে ছড়িয়ে পড়তে শুরু করলো এক সংবাদ। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ একজন, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। এই সংবাদ অনেকের কাছে ভয়ঙ্কর ছিল, কিন্তু কিছু মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। একদিন সাদ শুনলেন তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর নতুন এক ধর্মের দিকে মানুষকে ডাকছেন। কৌতূহল তাকে টেনে নিল। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। সেখানে তিনি প্রথমবার শুনলেন তাওহীদের কথা, এক আল্লাহর ইবাদতের কথা, আখিরাতের কথা, ন্যায় বিচার এবং দয়ার কথা। কথাগুলো তার হৃদয়ে যেন বজ্রপাতের মতো আঘাত করল। তিনি অনুভব করলেন এটাই সেই সত্য যার জন্য তার হৃদয় এতদিন অপেক্ষা করেছিল। তিনি দেরি করলেন না। তরুণ বয়স মাত্র 17 বছর, কিন্তু সিদ্ধান্ত ছিল পাহাড়ের মতো দৃঢ়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ঈমানের ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহূর্তে তিনি হয়ে গেলেন ইসলামের প্রথম দিকের সাহাবীদের একজন, পৃথিবীর ইতিহাসে নতুন অধ্যায়ের এক সৈনিক। কিন্তু ঈমান গ্রহণের পর শুরু হলো কঠিন পরীক্ষা। মক্কার নেতারা মুসলমানদের উপর অত্যাচার শুরু করলো। ইসলাম গ্রহণের মানেই ছিল সমাজ, পরিবার এবং নিরাপত্তা হারানোর ঝুঁকি। সবচেয়ে কঠিন পরীক্ষা এলো নিজের ঘর থেকেই। তার মা খবর পেলেন তার ছেলে ইসলাম গ্রহণ করেছে। তিনি ভীষণ রেগে গেলেন। তিনি শপথ করলেন যতদিন সাদ ইসলাম ত্যাগ না করবে ততদিন তিনি খাবার খাবেন না, পানি পান করবেন না। ছেলের প্রতি মায়ের ভালোবাসা ছিল গভীর। সাদ রাদিয়াল্লাহু আনহু এর হৃদয় কেঁপে উঠল। তিনি মায়ের কষ্ট সহ্য করতে পারছিলেন না। দিন কেটে যাচ্ছে, মা দুর্বল হয়ে পড়ছেন। লোকজন এসে সাদকে বলছে, তোমার মা মারা যাবে, তুমি কি ধর্ম ছাড়বে না? তখন ইতিহাসের এক অবিস্মরণীয় দৃশ্য সৃষ্টি হলো। সাদ তার মায়ের পাশে বসে চোখে অশ্রু নিয়ে বললেন, মা, যদি তোমার 100 জীবন থাকতো আর এক এক করে সব বের হয়ে যেত, তবুও আমি এই সত্য ধর্ম ত্যাগ করতাম না, কারণ আমি আল্লাহ এবং তার রাসূলকে চিনে ফেলেছি। এই দৃঢ়তা শুধু একজন বিশ্বাসীর হৃদয়ে জন্ম নিতে পারে। শেষ পর্যন্ত তার মা বুঝতে পারলেন ছেলের ঈমান ভাঙা যাবে না। তিনি খাওয়া শুরু করলেন, আর সাদ প্রমাণ করলেন সত্যিকারের ঈমান মানুষের হৃদয়কে কিভাবে অটল করে তোলে। সেই সময় আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন, যদি পিতামাতা আল্লাহর সাথে শরিক করতে বাধ্য করে তবে তাদের কথা মানবে না, কিন্তু দুনিয়াতে তাদের সাথে সদ্ব্যবহার করবে। এই আয়াত সাদ এর জীবনের ঘটনার সাথে জড়িয়ে যায়। ইসলামের প্রথম দিনগুলো ছিল গোপন দাওয়াতের সময়। মুসলমানরা পাহাড়ের আড়ালে লুকিয়ে নামাজ পড়তেন। সাদ ছিলেন তাদের মধ্যে একজন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে কষ্ট সহ্য করেছেন, ক্ষুধা সহ্য করেছেন, অপমান সহ্য করেছেন, কিন্তু ঈমান ছাড়েননি। ইতিহাস বলে ইসলামের পথে প্রথম যে তীর নিক্ষেপ করা হয়েছিল আল্লাহর পথে যুদ্ধের সময়, সেই তীর ছুঁড়েছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। তিনি শুধু একজন বিশ্বাসী ছিলেন না, তিনি ছিলেন সাহসের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসতেন যে একদিন বলেছিলেন, আমার মা বাবা তোমার জন্য উৎসর্গ হোক। সাহাবীদের মধ্যে খুব কম মানুষই এই সম্মান পেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই তরুণ একদিন ইসলামের ইতিহাসে বড় ভূমিকা রাখবে। ধীরে ধীরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান আরও শক্ত হতে লাগলো। তিনি রাতের নীরবতায় দোয়া করতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তার হৃদয় হয়ে উঠল বিনয়ী, পবিত্র এবং আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল। এই সময় থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিশেষ দোয়া করলেন, হে আল্লাহ, সাদ এর দোয়া কবুল করুন। সেই দোয়া তার জীবনের পরিচয় হয়ে যায়। মদিনার আকাশে তখন নতুন ইতিহাসের সূর্য উদিত হয়েছে। ইসলাম আর শুধু গোপন বিশ্বাস নয়, বরং একটি শক্তিশালী সমাজে পরিণত হচ্ছে। সেই সমাজের
মাঝে দাঁড়িয়ে আছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী যার হৃদয় গড়ে উঠেছিল ঈমান ত্যাগের পরীক্ষা দিয়ে। ইসলাম গ্রহণের পর তিনি শুধু একজন অনুসারী হয়ে থাকেননি, বরং হয়ে উঠেছিলেন ইসলামের রক্ষক। মদিনায় হিজরতের পর মুসলমানদের সামনে শুরু হলো নতুন বাস্তবতা। এখন শুধু ইবাদত নয়, বরং নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। কুরাইশরা বারবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে মুসলমানদের ধ্বংস করার জন্য। সেই কঠিন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রস্তুত করেছিলেন ঈমান শক্ত করার জন্য আর যুদ্ধক্ষেত্রে দাঁড়ানোর জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সাহাবীদের মধ্যে অন্যতম, যিনি ভয়কে জয় করেছিলেন আল্লাহর উপর ভরসা করে। বদরের যুদ্ধের দিন মরুভূমির বালু উত্তপ্ত, বাতাস ভারী উত্তেজনায় ভরা। মুসলমান মাত্র 313 জন আর শত্রুপক্ষ 1000 সজ্জিত সৈন্য। পৃথিবীর চোখে এই যুদ্ধ ছিল অসম, কিন্তু আসমানের সিদ্ধান্ত ছিল অন্য কিছু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে হাতে তুলে নিয়েছিলেন ধনুক। তিনি আল্লাহর পথে প্রথম তীর নিক্ষেপকারীদের একজন। ইতিহাস বলে সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে দোয়া করেছিলেন এবং বলেছিলেন, হে আল্লাহ, সাদ এর নিশানা সঠিক করে দাও। সেই দোয়া তার জীবনের সঙ্গী হয়ে যায়। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন নির্ভীক। শত্রুর দিকে তাকিয়ে তার হৃদয়ে কোনো ভয় ছিল না, কারণ তিনি জানতেন জীবন মৃত্যু সব আল্লাহর হাতে। বদরের বিজয় শুধু একটি যুদ্ধের জয় ছিল না, বরং প্রমাণ ছিল ঈমান সংখ্যা দিয়ে মাপা যায় না। সেই বিজয়ের পর মুসলমানদের আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যায় আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে ওঠেন সাহসের প্রতীক। এরপর আসে উহুদের যুদ্ধ, কঠিন পরীক্ষা ভরা একটি দিন, যখন মুসলমানরা সাময়িক বিপর্যয়ের মুখোমুখি হয়। অনেক সাহাবী আহত হন, অনেক শহীদ হন। সেই বিশৃঙ্খলার মাঝেও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি তীর ছুঁড়েছিলেন নবীকে রক্ষা করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আমার মা বাবা তোমার জন্য উৎসর্গ হোক হে সাদ। এই সম্মান ইতিহাসে বিরল, কারণ খুব কম সংখ্যক সাহাবী এমন ভালোবাসা পেয়েছে রাসূলের থেকে। সময় গড়াতে থাকে, ইসলাম আরব উপদ্বীপ জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মাহ কঠিন সময় পার করছিল, কিন্তু ঈমানি মানুষরা দায়িত্ব তুলে নিলেন ইসলামের পতাকা ধরে রাখার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শুধু একজন যোদ্ধা নন, বরং একজন নেতা হিসেবে পরিচিত হতে শুরু করেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম সাম্রাজ্য পরিচালনা করছিলেন, তখন পারস্য সাম্রাজ্য মুসলমানদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। পারস্য ছিল তখন পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তাদের সেনাবাহিনী ছিল বিশাল, অস্ত্র ছিল উন্নত আর যুদ্ধের অভিজ্ঞতা ছিল শত বছরের। মুসলমানদের সামনে প্রশ্ন ছিল, কে নেতৃত্ব দেবে এই অসম লড়াই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে একটি নাম উচ্চারণ করলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস। তিনি জানতেন এই মানুষ শুধু তলোয়ার চালাতে জানে না, তিনি আল্লাহর উপর ভরসা করতে জানেন। সাদ দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু তার শরীর তখন অসুস্থ। তবুও তিনি নেতৃত্ব ছাড়েনি, কারণ তিনি বুঝতেন এটি শুধু যুদ্ধ নয়, বরং সত্য ও মিথ্যার সংঘর্ষ। কাদাসিয়ার প্রান্তরে মুসলিম বাহিনী দাঁড়িয়ে আছে, সামনে পারস্যের বিশাল সেনাবাহিনী, হাজার হাজার সৈন্য, যুদ্ধহস্তি সজ্জিত বাহিনী। পৃথিবীর চোখে মনে হচ্ছিল মুসলমানদের পরাজয় নিশ্চিত, কিন্তু তিনি মুসলমানদেরকে বললেন শক্তি অস্ত্রে নয়, বরং আল্লাহর সাহায্যে। তিনি যুদ্ধের আগের রাত কাটালেন দোয়ায়, কান্নায়, আল্লাহর সাহায্য প্রার্থনায়। যুদ্ধ শুরু হলো। মরুভূমির বাতাসে ধুলো উঠছে, তলোয়ারের ঝলক সূর্যের আলোয় প্রতিফলিত করছে। মুসলমানরা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। সাদ অসুস্থ অবস্থায় উঁচু স্থান থেকে যুদ্ধ পরিচালনা করছিলেন, কিন্তু তার হৃদয় ছিল প্রতিটি সৈন্যের সাথে। তিনি বরাবর আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, তোমার দিনকে বিজয়ী দাও। দিনের পর দিন যুদ্ধ চলল, কখনো মুসলমানরা পিছিয়ে গেল, কখনো আবার শক্ত হয়ে দাঁড়ালো। অবশেষে আল্লাহর রহমতে পারস্য বাহিনী ভেঙে পড়ল। ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য মুসলমানদের সামনে পরাজিত হলো। কাদাসিয়া বিজয়ে শুধু একটি যুদ্ধ নয়, বরং ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। ইসলাম পৌঁছে গেল নতুন ভূখণ্ডে, নতুন মানুষের হৃদয়ে। এই বিজয়ের পর সাদ ইরাক অঞ্চলের গভর্নর নিযুক্ত হন, কিন্তু ক্ষমতা তাকে বদলে দেয়নি। তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন, নিজের হাতে ঘর বানাতেন, মানুষের বিচার করতেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় কুফা শহর, যা পরবর্তীতে ইসলামিক জ্ঞান ও সংস্কৃতির বড় কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু জীবনের এই সফলতার মাঝেও তিনি সবসময় ভয় পেতেন আল্লাহর কাছে জবাবদিহিতার। তিনি রাতের বেলায় দীর্ঘ দোয়া করতেন, যেন তার নেতৃত্বে কোথাও কখনো অন্যায় না ঘটে। সময়ের চাকা ধীরে ধীরে ঘুরেছে, ইসলামের পতাকা আরব মরুভূমি পেরিয়ে দূর দূরান্তে পৌঁছে গেছে। যে সকল যুদ্ধ একদিন পৃথিবী কাঁপিয়েছিল, সেসব স্মৃতি এখন ইতিহাস হয়ে যাচ্ছে। সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে বেঁচে আছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একসময় যিনি ছিলেন যুদ্ধক্ষেত্রে সেনাপতি, এখন তার জীবন ধীরে ধীরে প্রবেশ করছে নীরবতা, আত্মসমালোচনা আর আখিরাতের প্রস্তুতির অধ্যায়ে। ক্ষমতা, সম্মান আর বিজয় সব তার জীবনে এসেছে, কিন্তু তার হৃদয় কখনো দুনিয়ার দিকে ঝুঁকে পড়েনি। কুফার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু পৃথিবীর নিয়ম হলো মানুষ সবসময় সন্তুষ্ট থাকে না।
কিছু লোক তার বিরুদ্ধে অভিযোগ তুলল। তারা খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে অভিযোগ পাঠালো, সাদ রাদিয়াল্লাহু আনহু সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। খবরটি যখন তার কাছে পৌঁছালো, তিনি ক্রুদ্ধ হলেন না, নিজের সম্মান রক্ষার চেষ্টাও করলেন না, বরং নীরবে বললেন, আল্লাহ জানেন আমি কেমন দায়িত্ব পালন করেছি। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্তের জন্য লোক পাঠালেন। প্রতিটি মসজিদ, প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করা হলো। সবাই তার ন্যায়পরায়ণতার সাক্ষ্য দিল। শুধু একজন ব্যক্তি মিথ্যা অভিযোগ করতে থাকলো। সাদ রাদিয়াল্লাহু আনহু তখন দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, যদি এই ব্যক্তি মিথ্যা বলে থাকে তবে তাকে দীর্ঘ জীবন দাও, তাকে দরিদ্র দাও এবং তাকে পরীক্ষার মাঝখানে রাখো। ইতিহাস বলে সেই ব্যক্তি পরে দীর্ঘ জীবন পেয়েছিল, কিন্তু কষ্ট আর অপমানের জীবন কাটিয়েছিল। মানুষ তাকে রাস্তার আশেপাশে পড়ে থাকতে দেখত। এই ঘটনার পর সাদ গভর্নরের দায়িত্ব ছেড়ে দিলেন। তিনি বুঝেছিলেন দুনিয়ার পদমর্যাদা ক্ষণস্থায়ী। তিনি মদিনার কাছাকাছি আকিক নামের এক নিরিবিলি স্থানে চলে গেলেন। সেখানে তিনি বিলাসবহুল জীবন বেছে নেননি, বরং সাধারণ একটি ঘর তৈরি করলেন। জীবনের শেষ সময় তিনি কাটাতে চাইলেন আল্লাহর স্মরণে। রাতের গভীরে যখন মানুষ ঘুমিয়ে থাকতো, তখন তাকে দেখা যেত নামাজে দাঁড়িয়ে কাঁদতে। তিনি সেই মানুষ যিনি পারস্য সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন, কিন্তু এখন নিজের আমলের হিসাব নিয়ে ভয় পেতেন। তিনি বলতেন, আমি চাই আল্লাহর সামনে এমন অবস্থায় দেখা করতে যেন আমার হাতে কারো রক্ত বা অন্যায়ের বোঝা না থাকে। একদিন কেউ তাকে জিজ্ঞেস করলো, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, তবুও এত ভয় কেন? তিনি উত্তর দিলেন, একজন মুমিন কখনো নিজের পরিণতি নিয়ে নিশ্চিন্ত হয় না। তার জীবন ছিল দোয়ার সাথে গভীরভাবে জড়িত। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসতো দোয়া নেওয়ার জন্য, কারণ সবাই জানতো তার দোয়া কবুল হয়। কিন্তু তিনি কখনো নিজেকে বিশেষ ভাবতেন না, বরং বলতেন, যদি আমার দোয়া কবুল হয় তবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। বয়স বাড়তে লাগলো, শরীর দুর্বল হয়ে গেল, কিন্তু হৃদয়ের আলো নিভে গেল না। তিনি প্রায়ই বদরের দিনের কথা স্মরণ করতেন, সেই প্রথম যুদ্ধ, সেই প্রথম তীর, সেই দিনগুলো যখন ইসলাম ছিল দুর্বল আর সাহাবীরা ছিল অল্প। তিনি কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমাদের সেই আন্তরিকতা ফিরিয়ে দাও। জীবনের শেষ দিকে তিনি একটি অদ্ভুত ইচ্ছা প্রকাশ করলেন। তিনি বললেন, আমাকে সেই পুরনো কাপড়ে কাফন দিও যে কাপড় পরে আমি বদরের যুদ্ধে অংশ নিয়েছিলাম, কারণ আমি চাই আল্লাহর কাছে একজন মুজাহিদ হিসেবে ফিরে যেতে। হিজরি 50 সালে তার জীবন সূর্য অস্ত যেতে শুরু করলো। মৃত্যুশয্যায় শুয়ে তিনি শান্ত কণ্ঠে আল্লাহকে স্মরণ করেছিলেন। তার চোখে ভয় ছিল না, ছিল প্রত্যাশা। দীর্ঘ এক জীবনের সংগ্রাম শেষে তিনি ফিরে যাচ্ছিলেন তার প্রভুর কাছে। পরিবার ও প্রিয়জনরা পাশে দাঁড়িয়েছিল আর তিনি বারবার শাহাদাতের কালিমা পাঠ করছিলেন। শেষ মুহূর্তে তিনি দুনিয়ার কোনো সম্পদের কথা বলেনি, কোনো বিজয়ের গল্প বলেনি, শুধু আল্লাহর রহমত কামনা করেছিলেন। ধীরে ধীরে তার শ্বাস থেমে গেল, আর ইতিহাস হারালো এমন এক মানুষকে যার দোয়া আকাশে উঠলে আর ফিরিয়ে দেওয়া হতো না। তার জানাজায় অসংখ্য মানুষ অংশগ্রহণ করলেন, কারণ তারা জানতো যে একজন মহান সাহাবী বিদায় নিয়েছে। তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর একজন। শেষ জীবনে তিনি প্রমাণ করে গেছেন, সত্যিকারের বিজয় যুদ্ধক্ষেত্রে নয়, বরং হৃদয়ের বিনয়ে। মরুভূমির বাতাস আজও যেন সেই গল্প বহন করে, একজন তরুণের ঈমান থেকে শুরু করে একজন সেনাপতির বিজয়, আর শেষে একজন বিনয়ী বান্দার আল্লাহর কাছে ফিরে যাওয়ার গল্প। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেছেন, দোয়া কবুল হওয়ার রহস্য শক্তিতে নয়, সম্পদে নয়, বরং একটি পবিত্র হৃদয়ে, যে হৃদয়ে সবসময় আল্লাহর দিকে ফিরে থাকে। এই ছিল তার জীবনের শেষ অধ্যায়, যেখানে পৃথিবীর সব অর্জন ধীরে ধীরে মিলিয়ে যায়, কিন্তু ঈমান আর আমল হয়ে থাকে চিরন্তন আলো। ইতিহাসের এই মহান যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা তৈরি করি নিয়মিত ইসলামিক হিস্টোরি, অর্থাৎ সাহাবীদের জীবনী, নবীদের জীবনী, এই টাইপের ভিডিও। আল্লাহ হাফেজ, দেখা হবে হিস্টোরি অফ ইসলামের দ্বিতীয় কোনো ভিডিওতে।